বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচকে অনেক সময় বলা হয় গুরুত্বহীন ম্যাচ, খেলতে চান না। যেমন ইংল্যান্ডের কোচ টুকেল তিনি বলেছিলেন তাদের এ ধরনের খেলা খেলতে ইচ্ছা করে না। অনেকেরই একটা নেতিবাচক মনোভাব থাকে, কারণ সেমিফাইনালে হেরে ফাইনালে উঠতে না পারা যে কষ্ট, সেই কষ্টটা আসলে তারা সেমিফাইনালের পর এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে তারা সেটা লাঘব করতে চায় না। এরপর কিন্তু ম্যাচটি খেলতে ফিফা বেঁধে দিয়েছে। আর বেঁধে দেওয়া এই খেলায় কিন্তু এবার দারুণ উপভোগ্য ছিল। দুই দলের খেলোয়াড়, কোচ সবাই কিন্তু খেলা শেষে হাসি মুখে পরস্পরকে আলিঙ্গন করেছেন, কারণ রেকর্ডময় একটি গোল হয়েছে। দুই দলই গোল উৎসব করেছেন। গোল উৎসব করতে করতে বলতে গেলে ক্লান্ত হয়ে গেছেন। 6 গোল এবং 4 গোল, তো 10 বার উল্লাস করতে হয়েছে একটা দলের খেলোয়াড়কে, 10 বার উল্লাস করতে হয়েছে দুই দলের খেলোয়াড়কে, যেখানে একবারই উল্লাস করার সুযোগ থাকে না। আর এর মাধ্যমে কিন্তু একটা রেকর্ড হয়েছে। রেকর্ডটি হলো এই প্রথম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড জয় পেল। এর আগে তারা 1918 সালে তারা বেলজিয়ামের কাছে হেরেছিল, আর 1990 সালে তারা হেরেছিল ইতালির কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে ইংল্যান্ড প্রথমার্ধে 4-0 এগিয়েছিল। এরপর ফ্রান্স দ্বিতীয়ার্ধে খেলাকে জমিয়ে দেয়, ফলে দ্বিতীয়ার্ধে বাকি গোলগুলো হয়। মোট 10 গোল হয়েছে ম্যাচে। এটি অবশ্য বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ম্যাচ নয়। 11 গোলের ম্যাচ আছে, 12 গোলের ম্যাচ আছে। যেমন 1954 সালে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের ম্যাচে অস্ট্রিয়া 7-5 গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছিল। 1938 সালে ব্রাজিল 6-5 গোলে হারিয়েছিল পোল্যান্ডকে। আর 1982 সালে হাঙ্গেরি 10-1 গোলে হারিয়েছিল এল সালভাদরকে। অর্থাৎ এই ম্যাচগুলোতে কিন্তু একটিতে 12 গোল, দুটিতে 11 গোল হয়েছে। আর মিয়ামিতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল হয়েছে 10টি। তো এই ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এর ফলে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার মালিক হয়ে গেলেন। তার গোল এখন 22টি। তিনি মেসিকে টপকে গেছেন, তার গোল এখন 22টি। আবার এবারে বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার রেসেও কিন্তু তিনি এগিয়ে গেলেন। তার নামের পাশে জমা করেছেন 10 গোল, মেসির আছে 8 গোল। ফলে মেসি যদি ফাইনালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারেন তাহলে এগিয়ে যাবেন, অথবা 2 গোল দিয়ে 1 অ্যাসিস্ট করলেও কিন্তু তিনি গোল্ডেন বুট জেতার রেসে এগিয়ে যাবেন। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা, ইংল্যান্ডের বুকায়ো সাকা। ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে 58 বিশ্বকাপে পেলে হ্যাটট্রিক করেছিলেন ফ্রান্সের বিপক্ষে। আর বিশ্বকাপে হ্যাটট্রিক করা চতুর্থ ইংলিশ খেলোয়াড় হলেন এই বুকায়ো সাকা। এর আগে জিও ফার্স্ট হ্যাটট্রিক করেছেন পশ্চিম জার্মানির বিপক্ষে, নিলেকার 86 সালে হ্যাটট্রিক করেছেন পোল্যান্ডের বিপক্ষে, আর হ্যারি কেইন হ্যাটট্রিক করেছেন 2018 সালে পানামার বিপক্ষে। ম্যাচে জোড়া গোল করেছেন জুড বেলিংহাম। এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের বিশ্বকাপের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি এক আসরে গোল করা ফুটবলার। 86 সালে নিলেকার 6টি এবং হ্যারি কেইন 2018 সালে 6 গোল করেছিলেন। ফ্রান্সের জালে বল পাঠিয়ে বেলিংহাম সেই রেকর্ডটি টপকে গেছেন। ফলে এই যে এই রেকর্ডগুলো কিন্তু উপভোগ্য করেছে এবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে। 10 গোল হয়েছে, দর্শকরা আনন্দ পেয়েছেন। আর এই ম্যাচের মাধ্যমে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশাম তার ফ্রান্সের পক্ষে শেষ ম্যাচটি দায়িত্ব পালন করলেন ডাকওয়ার্ড হিসাবে। তাকে হারতে হয়েছে, বিশ্বকাপ জিতিয়েছেন, নিজে ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতিয়েছেন, বিশ্বকাপ রানার্স আপ করেছেন। এবার তাকে টানা 2 ম্যাচ হেরে বিদায় নিতে হলো, তার জন্য দুঃখজনক ঘটনা। অন্যদিকে টমাস টুকেল ইংল্যান্ডকে ফাইনাল তুলতে না পারলেও শেষ ম্যাচটি তিনি জিততে পেরেছেন। এভাবেই এবারে এই মিয়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচটি কিন্তু, এই তৃতীয় স্থানের নির্ধারণী ম্যাচটি কিন্তু উপভোগ্য এবং আকর্ষণীয় হয়েছে এবং রেকর্ড বুকে ঠাঁই পেয়েছে। সুতরাং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বলে কোনো কিছুকে অবহেলা করার সুযোগ নেই। অবশ্যই ম্যাচ খেলতে হবে, ম্যাচ খেললে রেজাল্ট আসবে। ইংল্যান্ড অবশ্য তাদের প্রথম একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। হ্যারি কেইনকে নামায়নি, জুড বেলিংহাম পরে নেমেছে, পিকফোর্ড খেলেননি। এভাবে রিজার্ভ বেঞ্চে খেলোয়াড়দের খেলিয়ে ইংল্যান্ড কিন্তু ম্যাচটি জিতে নিয়েছে। অন্যদিকে ফ্রান্স কিন্তু এমবাপ্পেকে আগেই নামিয়েছে, পরবর্তী ওসমান দেমবেলে বার্কোলাকে নামিয়ে তিনি ফ্রান্সের কোচ ম্যাচটিতে ফেরার চেষ্টা করেছেন, পারেননি। শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতে গেছে। আর ইংল্যান্ডের এই জয়ের ফলে ইংল্যান্ড তৃতীয় আর ফ্রান্স চতুর্থ এবার বিশ্বকাপ শেষ করলো। রফিকুল হায়দার, ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।